তো আজকে আমরা যেটা করব বীজগণিতের শুরুর যে অধ্যায়টা, হ্যাঁ? ৪র্থ অধ্যায়ের ৪ এর ১ এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে আমি লিখে দিয়েছি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। তো এই চ্যাপ্টারটা করতে হলে আমাদের যে বেসিক গুলো জানতেই হবে। যেগুলো আমাদের অত্যাবশ্যকীয় বেসিক না জানলে হচ্ছে আমরা এই চ্যাপ্টার আসলে করে শুধু হচ্ছে আমরা মানে অঙ্ক করে যাব, কিন্তু কিছুদিন পরে তুমি ভুলে যাবে আর অঙ্কের যে আসল মজাটা বা তৃপ্তিটা সেটা কিন্তু তুমি পাবে না। ঠিক আছে? অনীহাগুলো কিন্তু থেকে যাবে। তো এই বেসিক গুলো জানার জন্য দেখো আমি এখানে লিখে দিয়েছি। এখানে আমাদের কয়টা বেসিক আছে মোট? এখানে দেখো বীজগণিতীয় রাশি কি, বীজগণিতীয় পদ, চলক, সহগ, ধ্রুবক, বীজগণিতীয় সূত্র। তো এগুলো সম্পর্কে আগে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। কেমন? দেখা যাচ্ছে তো না? বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে? ওকে। এখন এই যে বীজগণিতীয় রাশি, এটার সংজ্ঞাটা কি? এটা কাকে বলে? তো এটা সংজ্ঞাটা এই যে আমি লিখে দিয়েছি যে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। তার মানে বীজগণিতীয় রাশি হইতে হলে প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে। প্রক্রিয়া চিহ্নগুলো কি? এগুলো আমরা ছোটকাল থেকে জেনে এসেছি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই ৪টা হচ্ছে আমাদের প্রক্রিয়া চিহ্ন। তাহলে এই প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে আর সংখ্যাসূচক প্রতীক থাকতে হবে। ঠিক আছে? 1 2 3 4 এরপর অক্ষর থাকতে হবে। বীজগণিতে যে অক্ষরগুলো আছে এ বি সি ডি এগুলো থাকতে হবে। তাহলে এখানে আমি দেখো উদাহরণ দিয়েছি, এই যে 5x, হ্যাঁ, এটা আমাদের একটা রাশি। 2x প্লাস ওয়াই, এই দুটোটা পদ মিলে এটা হচ্ছে একটা রাশি। তো ১ পদ এবং ২ পদ দিয়েছি। এটা আরো পদওয়ালা থাকতে পারে, ৩ পদ, ৪ পদ, ৫ পদ। ঠিক আছে? বহুপদী থাকতে পারে। মানে কয়েকটা পদ মিলে আমরা একটা রাশি পাবো। এখন তুমি প্রশ্ন করতে পারো, এই যে 5x, এখানে তো শুধুমাত্র একটা পদ আছে, তাহলে এটা কিভাবে রাশি হয়? দেখো আমি একটু আগে কি বললাম যে কয়েকটা পদ মিলে হচ্ছে আমরা রাশি পাবো, কিন্তু এখানে আমার শুধুমাত্র 5x আছে। তো 5x থাকলেও এটা কিন্তু আমরা হচ্ছে ২ বা ততোধিক রাশি তৈরি করতে পারবো বা পদ তৈরি করতে পারবো। তুমি যদি এরকম দাও 0 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 0 ইন্টু 3, তাহলে দেখো তুমি কিন্তু এখানে ৩টা পদ পেয়ে গেলা। তাহলে একটাও পদ যদি থাকে সেটাকে কিন্তু আমরা রাশি বলতে পারবো। তাহলে বীজগণিতীয় রাশির সংজ্ঞাটা কি আমরা লিখে দিয়েছি। ঠিক আছে? তারপরে ২ নম্বরে কি আছে? বীজগণিতীয় পদ। এখন এই পদের ব্যাপারটা হচ্ছে কি, এখানে শুধুমাত্র যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা মানে যে অংশগুলো যুক্ত থাকবে, যোগ এবং বিয়োগ চিহ্ন এই ২টা চিহ্নের মাধ্যমে যারা যুক্ত থাকবে তারা প্রত্যেকটাই হচ্ছে একেকটা পদ। তাহলে আমরা সংজ্ঞা কি বলতে পারি? যে বীজগণিতীয় রাশির যে অংশগুলো যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে একেকটা পদ বলে। এখন পদের যে উদাহরণটা, এই দেখো 2x + 3y, 2x এটা হচ্ছে একটা পদ, আবার 3y এটা হচ্ছে আমাদের আরেকটা পদ। ঠিক আছে? তাহলে এই ২টা পদ। যদি আমরা আরো লিখতে চাই তাহলে হচ্ছে আমাদের পদের সংখ্যা আরো বাড়তে থাকবে। তার মানে প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা যারা যুক্ত থাকবে তারা হচ্ছে একেকটা পদ। এখন আমি যদি এখানে লিখি, ধরো আমি লিখলাম এখানে 5x - 3y, ঠিক আছে? তারপরে লিখলাম হচ্ছে z। তাহলে এখানে আমাদের ৩টা হচ্ছে পদ। তবে এখানে গুণ এবং ভাগ এগুলোর সম্পৃক্ততা থাকবে না। যেমন যদি এরকম থাকে যে 5x² ভাগ হচ্ছে 2x², হ্যাঁ, যোগ লিখলাম কত 5y, হ্যাঁ, মাইনাস দিলাম হচ্ছে আমি 3z, এটার সাথে গুণ দিলাম, আমি ধরলাম হচ্ছে z দিলাম। তাহলে দেখো এইটা পুরোটা মিলে হচ্ছে একটা পদ। তুমি কি খেয়াল করতেছো? আচ্ছা, তারপরে এই যে 5y শুধু এটা হচ্ছে একটা পদ, আর এই যে এটা সম্পূর্ণটা হচ্ছে একটা পদ। তাহলে আমরা কিন্তু এখানে ৩টা পদ পাচ্ছি। মানে যোগ বিয়োগ দ্বারা যে অংশগুলো যুক্ত থাকবে সেগুলো হচ্ছে আমাদের একেকটা পদ। কেমন? তো এগুলো আমি কেন আলোচনা করতেছি? এই চ্যাপ্টারের এগুলো হচ্ছে বেসিক। এই বেসিক গুলো নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমাদের অধ্যায়ের অঙ্কগুলা বুঝতে এবং পারতে সহজ লাগবে। ঠিক আছে? যার জন্য বেসিক গুলো আমাদের ক্লিয়ার হতে হবে। তারপরে আমাদের ৩ নম্বরে দেখো কি আছে? চলক। চলকের ব্যাপারটা হচ্ছে যে রাশিগুলোর মান আমরা জানি না।
তুমি অলরেডি ক্লাস 7 এ কিন্তু চলক সম্পর্কে জানো। যার মান জানি না সেটাকে আমরা ধরে নিই। আর সেটা সাধারণত x অথবা y অথবা z এই ৩ টার যেকোনো একটা দিয়ে ধরা হয়। এজন্য চলকগুলা হচ্ছে আমাদের x, y আর হচ্ছে কি z। এই ৩ টা হচ্ছে আমাদের চলক। তাহলে আমরা সংজ্ঞায় কি বলতে পারি? বীজগণিতে ব্যবহৃত অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীকগুলোকে চলক বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলা আছে দেখো, সহগ। সহগ আবার ২ ধরনের আছে। একটা হচ্ছে আক্ষরিক সহগ, একটা হচ্ছে সাংখ্যিক সহগ। সহগের ব্যাপারটা কি? এটা হচ্ছে চলকের সাথে যেটা গুণ সম্পর্কে থাকবে, চলকের সাথে। ঠিক আছে? গুণক হিসেবে থাকবে। যেমন এখানে এই যে দেখো x এর সাথে 2 গুণ সম্পর্কে আছে। 2x, তাহলে 2 টা হচ্ছে এখানে আমাদের সহগ। 3 টা হচ্ছে এখানে y এর সহগ। হ্যাঁ? তারপর আমি এখানে উদাহরণ হিসেবে কি দিয়েছি? এই যে 5x। তাহলে x এর সাথে 5 গুণ সম্পর্কে আছে। তাহলে এই 5 টা হচ্ছে আমাদের সহগ। ঠিক আছে? আর সর্বশেষে আমাদের কি বলা আছে? ধ্রুবক। এই ধ্রুবকটা কি? যেগুলা হচ্ছে তোমার চলক বর্জিত পদ, অর্থাৎ যেকোনো সংখ্যা, এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে সংজ্ঞায় কি লিখেছি? বীজগণিতীয় রাশির চলক বর্জিত পদকে ধ্রুবক বা ধ্রুবপদ বলা হয়। ঠিক আছে? তাহলে এই বেসিক গুলো আমাদের লাগবে। এগুলো আগে তুমি হচ্ছে খাতায় তুলে ফেলো। তারপরে হচ্ছে আমরা অনুশীলনীর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সংজ্ঞাগুলো তোলা হয়ে গেছে? তাহলে আমাদের এই যে লাস্টে যেটা আছে বীজগণিতীয় সূত্র, এটা সংজ্ঞাটা এখানে লিখতে পারি নাই, এখানে জায়গা ছিল না। হ্যাঁ, এখন আমি এই উপরের লেখাগুলোকে মুছে দিয়ে এখন এটা সংজ্ঞাটা লিখে ফেলি। হ্যাঁ? আচ্ছা, তাহলে বীজগণিতীয় সূত্র। বীজগণিতীয় সূত্র। তাহলে এটা সংজ্ঞা কি লিখতে পারি? যে বীজগণিতের যে প্রতীক দ্বারা যে প্রতীক দ্বারা কোনো সাধারণ নিয়ম বা লেখা বোঝা যায় তো না? বীজগণিতীয় যে প্রতীক দ্বারা কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে প্রকাশ করে বা সিদ্ধান্তকে বোঝায় তাকে সূত্র বলে, বীজগণিতীয় সূত্র বলে। ঠিক আছে? এখন আমাদের অনেকগুলো সূত্র রয়েছে, সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে। এই সবগুলো সূত্র অনুসিদ্ধান্ত এবার আমরা লিখবো। তাহলে আমাদের অনুশীলনীর অঙ্কগুলো করতে সহজ হবে। ঠিক আছে? তুমি লিখে ফেলো এটা। তাহলে শেষ হয়েছে। আচ্ছা, এবার এই চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে, এবার আমরা সেগুলা লিখে ফেলি। তুমি এগুলো খাতায় তুলে ফেলো। হ্যাঁ, প্রথমত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এটার সূত্র আছে, আবার অনুসিদ্ধান্তও আছে। তুমি ক্লাস 7 এ অলরেডি এগুলো পড়ে আসছো কিন্তু। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। আবার এইটারই অনুসিদ্ধান্ত আছে। এই a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে? তাহলে এটাকে আমি একটা বক্স করে দিলাম। আমি এটা বক্স করে দিলাম। আচ্ছা, তারপরে আমি
সূত্র আবার a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমি যেটা লিখতেছি সেটাই কিন্তু আমি মুখে বলতেছি, ঠিক আছে? কাজেই তুমি এখানে এই যে বোর্ডের লেখাগুলো তুলে ফেলো। আর এই a মাইনাস বি হোল স্কোয়ার, এটার আবার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা প্যাটার্ন। তুমি এই লেখাগুলো লিখো, এই যে সূত্র অনুসিদ্ধান্তগুলো আমি লিখে দিয়েছি। প্রথমটা সূত্র a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এই a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত। আবার এই a মাইনাস বি হোল স্কোয়ার এটারও সূত্র আবার অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে? লিখে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, দেখো একটা সমান আমরা দুইটা জিনিস পাচ্ছি, সূত্রও পাচ্ছি আবার অনুসিদ্ধান্তও পাচ্ছি। তো প্রশ্ন হলো কখন আমরা সূত্র প্রয়োগ করব, আবার কখন অনুসিদ্ধান্তটাকে প্রয়োগ করতে হবে। তো এটা মানে মনে রাখার জন্য এক কথায় হচ্ছে, যদি মান নির্ণয়ের অঙ্কগুলা দেওয়া থাকে, মান বের করো, যে কোনো একটা রাশি দেওয়া থাকলো, বলবে যে মান নির্ণয় করো, আহ, আহ, আম, অথবা বলতে পারো যে দেখাও যে, প্রমাণ করো যে। তাহলে তিনটা ক্ষেত্রে দেখাও যে, প্রমাণ করো যে, অথবা মান নির্ণয়, এগুলো থাকলে আমরা সূত্র প্রয়োগ করব, সরি অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব, অনুসিদ্ধান্ত। আর সূত্রের প্রয়োগটা হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে, উৎপাদকের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সূত্রটাকে প্রয়োগ করব, ঠিক আছে? এটা তুমি মাথায় রাখবে। আচ্ছা, তারপরে আমরা এই পাশে আবার লিখতে পারি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। ওকে, আচ্ছা, তারপরে আবার আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এটা সমান তিনটা হয়। একবার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যদি প্লাস হয় এখানে মাইনাস হবে, এখানে যদি মাইনাস দিয়ে শুরু হয় এখানে প্লাস হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এখানে আরেকটা পাওয়া যায়, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আমরা তিনটা পাই, দুইটা তো অলরেডি লিখে দিয়েছি। আর 3 নাম্বারটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 2। হ্যাঁ, এই তিনটা হচ্ছে তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে? এই তিনটা তুমি কি তুলেছো? আমি আবারও বলি, এমনি বোর্ড কি দেখা যাচ্ছে? বোর্ডের লেখাগুলো স্পষ্ট দেখা যায়? তাহলে দেখো কি লেখা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এই অনুসিদ্ধান্তটা সমান হচ্ছে আমরা তিনটা পাই। একবার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকবার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ এখানে যদি প্লাস দিয়ে শুরু হয় পরে কিন্তু মাইনাস, আবার যদি মাইনাস দিয়ে শুরু হয় তাহলে পরে কিন্তু প্লাস। আর তাছাড়া কিন্তু দেখো সবগুলো কিন্তু একই সংখ্যা, তারপর অক্ষর প্রতীক সবগুলো কিন্তু একই, ঠিক আছে? তো এই দুইটার প্রয়োগ বেশি দেখা যায়, এই দুইটার প্রয়োগ বেশি হয়। আর 3 নাম্বার যেটা, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই কিন্তু। তো এটা সমান যেটা লিখেছি এটা প্রয়োগ হবে যদি আমাদের দুইটা রাশির মান দেওয়া থাকে, অর্থাৎ a প্লাস বি এবং a মাইনাস বি দুটো রাশির মান যদি দেওয়া থাকে, অথবা x প্লাস ওয়াই অথবা x মাইনাস ওয়াই, মানে দুইটা রাশির মান দেওয়া থাকলেই হচ্ছে যে আমরা এটা প্রয়োগ করব, ঠিক আছে? তবে এটা প্রয়োগ সাধারণত বেশি একটা পাওয়া যায় না, এই দুইটা বেশি হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা ব্যাপার। এখন আমরা আরো কিছু সূত্র আছে, আমরা এগুলো একসাথে লিখে ফেলি। তাহলে আমি এই জায়গাটা মুছে দিই, কেমন? আচ্ছা, এটা তো লেখা হয়েছে তাই না? এটা লেখা হয়েছে। আচ্ছা, তাহলে আমি এই জায়গাটা মুছে দিয়ে আমাদের বাকি সূত্র অনুসিদ্ধান্তগুলো লিখে ফেলি। আরেকটা আছে আমাদের 2 দিয়া, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান হয় আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরেকটা আছে, সেটা হলো
4ab দিয়ে 4ab সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, এই দুইটা অনুসিদ্ধান্তের কিন্তু দেখো রাশিগুলো কিন্তু একই, এখানেও a প্লাস বি, এখানেও a প্লাস বি, একই রকম, এবং a মাইনাস বি উপরেও আছে নিচেও আছে, তাহলে দুটো জায়গায় একরকম, শুধু পার্থক্যের জায়গাটা হচ্ছে এখানে প্লাস আর এখানে মাঝখানে মাইনাস। ঠিক আছে, নিচেরটার মধ্যে মাঝখানে মাইনাস আর উপরেরটাতে মাঝখানে প্লাস, এই জায়গাটুকু একটু খেয়াল রাখতে হবে কিন্তু, তাছাড়া আমাদের বাকি সবকিছুই একই রকম। একটা হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে 4ab। আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে এটা আমি এখানে লিখি, এইটার মাধ্যমে আমাদের অনুশীলনীর সর্বশেষ টপিক্সের অঙ্কগুলো আমরা করব। সেটা হচ্ছে এবি, শুধুমাত্র এবি। দেখো এই যে এবিও কিন্তু একটা সূত্র, এটা সমান সমান আমরা কি লিখবো, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এই যে আমি এই যে ব্র্যাকেট দিয়েছি দেখো ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু বড় করে দিতে হবে যেন লব হর দুইটাকে কভার করে, লব এবং হর দুইটাকে কভার করবে কিন্তু, ঠিক আছে। মানে এই স্কোয়ারটা লব হর দুইটার উপরে আছে, এটা বোঝানোর জন্য এই ব্র্যাকেটটা আমাদেরকে লম্বা করে দিতে হবে। তাহলে আমাদের এবি সূত্র আমরা কি বলবো, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের এই অনুশীলনীর 4-এর 1-এর উপরে যে সূত্র অনুসিদ্ধান্তগুলো হয়, মানে এগুলোর উপরে আমাদের অঙ্ক আছে, তো এই জন্য এগুলো আমাদের লাগবে, এগুলো এখন খুব দ্রুত লিখে ফেলো। এগুলো শেষ হলেই কিন্তু হচ্ছে আমরা অনুশীলনীর অঙ্কতে চলে যাব। আচ্ছা, এগুলো হচ্ছে 1 নাম্বারের টপিক্সের অঙ্কগুলো। আমাদের হেডলাইনে কি বলা আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, অর্থাৎ সূত্র প্রয়োগ করে এগুলো সমাধানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো ক থেকে চ পর্যন্ত আমি লিখলাম, প্রত্যেকটাতে কিন্তু 2টা করে পদ আছে, ঠিক আছে, 2টা করে পদ আছে। তো এখন সূত্র প্রয়োগ করে হচ্ছে আমাদের করতে হবে। এখন এগুলো দিয়ে তো আমাদের সরাসরি কোনো সূত্র নাই, মানে এই রকম যে আকৃতি এটা দিয়ে, এই জন্য তারা বলেছে বর্গ নির্ণয় করতে। তাহলে আমরা এই রাশিগুলোর উপরে বর্গ দিয়ে দিব, দিলে পরে আমরা সূত্র পেয়ে যাব। আমরা যেইটাই করি না কেন তাদের কথা অনুযায়ী আমরা যদি প্রত্যেকটা রাশির উপরে হোল স্কোয়ার করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু হচ্ছে আমরা এখানে বর্গের সূত্রটা পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে যদি এই ক খ থেকে আমি একটা করতে চাই, ক খ থেকে ধরো আমি যদি খ নাম্বারটা করি, খ নাম্বার প্রশ্নটা যদি আমি করি, আগে প্রশ্নটা তুলি, কি আছে 6x প্লাস 3, ঠিক আছে, প্রশ্ন আমি তুললাম। এবার তাদের কথা অনুযায়ী বলছে না বর্গ নির্ণয় করতে, তাহলে এখন আমরা লিখবো এর বর্গ। এই লেখাটুকু তাদের কথা অনুযায়ী কিন্তু লিখেছে, তারা বলছে বর্গ নির্ণয় করতে, এই জন্য এর বর্গ দিয়ে 6x প্লাস 3 হোল স্কোয়ার দিয়ে দিলাম। মানে এটার উপরে বর্গ মানে কি, এটার উপর হোল স্কোয়ার দিতে হবে, এটাই তো বোঝায়, তাহলে দিলাম। এখন দেখো এই যে দুই পদ, এই প্রথম পদকে যদি আমরা এ চিন্তা করি, 3টাকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে কি দাঁড়াচ্ছে, ধরো 6x আমাদের এ আর 3টা হচ্ছে আমাদের বি, ঠিক আছে, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার পেলাম না। তাহলে আমাদের বর্গের দুই পদের যে সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার, সেটা যদি আমরা এখানে প্রয়োগ করে দিই তাহলে তো আমাদের হয়ে যায়। এখন কিন্তু দেখো সূত্রের যে কাঠামো মানে সেটার মতো হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি এখানে, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটাকে আমরা অনুকরণ করে হচ্ছে এখানে বসাবো। আমাদের এ আছে, এর জায়গায় আমরা যাকে ধরেছি তাকে বসাই দেব, ঠিক আছে। তাহলে এ সমান আমরা এখন বসাবো 6x, তাহলে এ স্কোয়ার, সূত্রে কি আছে প্লাস 2 দিলাম। এরপর সূত্রে কি আছে এ, এখন এ সমান আমরা কাকে ধরেছিলাম 6x, তাহলে এর জায়গায় 6x বসে যাবে। তারপর সূত্রে কে আছে বি, তাহলে বি সমান আমাদেরকে 3, তাহলে আমরা এখানে 3 বসাবো। তারপর সূত্রে কে আছে প্লাস, তারপরে আছে বি স্কোয়ার, আর বি মানে হচ্ছে আমাদের 3, তাহলে 3 স্কোয়ার। মানে এই সূত্রটাকে আমরা অনুকরণ করে সূত্রে যা আছে, যেই চিহ্ন আছে, যেই সংখ্যা আছে সেগুলো আমরা বসিয়ে দিব, শুধুমাত্র এ এবং বি সমান আমাদের প্রশ্নে আমরা যাকে ধরেছিলাম তাকে বসিয়ে দিতে হবে এ এবং বি এর জায়গায়। তাহলে এখন আমরা বসিয়ে দিয়ে আমরা এটা পেলাম
এবার আমরা এখানে ভেঙে ফেলবো। এই যে ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার আছে, এটা মানে হচ্ছে ব্র্যাকেটের ভেতরে যা যা আছে, যতগুলো আছে সবগুলোর উপরে এই স্কয়ারটা আছে। তাহলে 6 স্কয়ার মানে আমরা জানি দুইটা 6, 6 6 36। এখানে কিন্তু 6 দুগুণে 12 লেখা যাবে না। বেসের উপরে পাওয়ার যা থাকবে, বেস কিন্তু তত সংখ্যক বার, বেস তত সংখ্যক বার। তার মানে 6 2 বার, 6 6 36। x এর উপরে এখানে সরাসরি স্কয়ার দিলে x স্কয়ার। এখন দেখো এখানে এই তিনটা কিন্তু গুণ সম্পর্কে আছে। এই যে 2 6x 3, প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করি। 6 দুগুণে 12, 3 12 36, তাহলে 36 আর সাথে আছে x। আবার এখানে 3 স্কয়ার মানে 3 দুগুণা 6 বলা যাবে না কিন্তু, যেহেতু আমরা বলছি পাওয়ার যা থাকবে বেস তত বার, তাহলে 3 2 বার, 3 3 9। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে খুবই সিম্পল কিন্তু একবারে সহজ। তো এই নিয়মে সবগুলোই সবগুলোই এই যেখানে মাইনাস আছে, তখন হচ্ছে আমরা a মাইনাস b হোল স্কয়ারে যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করে দিব। আমার কথা কি বোঝা গেছে? এতক্ষণ ধরে আমি যা বুঝাইলাম, আমার মূল আলোচনাটা কি ছিল? প্রথমত এখানে আমাদের প্রশ্নের 1 নাম্বারের যে হেডলাইনটা, সেখানে তারা বলে দিয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো এখানে মোটামুটি অনেকগুলো প্রশ্ন আছে, ক থেকে দ পর্যন্ত আছে, ঠিক আছে? ও এখানে তো আমরা আরেকটা সূত্র লিখি নাই, বর্গের 3 পদের একটা সূত্র আছে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই সূত্রটা কিন্তু আমাদের কাজে লাগবে, কারণ এখানে 1 নং টপিকসের শেষের অঙ্কগুলো কিন্তু হচ্ছে এই সূত্রের মাধ্যমে করতে হবে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম আমি, তারা বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। হ্যাঁ, তো প্রশ্নে আমাদের যা আছে সেটা থেকে আমরা সরাসরি কিছু করতে পারি না, তাদের কথাটাকে আমরা কাজে লাগাবো। তারা বলছে এই রাশিগুলো বর্গ নির্ণয় করো, তো এই রাশির বর্গ মানে হচ্ছে এই রাশির উপরে হোল স্কয়ার দিতে হবে। কারণ হোল স্কয়ার দেওয়ার পরে আমরা যদি সূত্র প্রয়োগ করতে চাই, তাহলে কিন্তু আমাদের 2 পদের বর্গের সূত্রটা কিন্তু পড়ে যাচ্ছে। 2 পদের বর্গের সূত্রটা কিন্তু হচ্ছে আমাদের পড়ে যাচ্ছে। এখন 2 পদের বর্গের সূত্র আমরা 3টা জানি। তো এখানে যেহেতু 2 পদ করে আছে, তাহলে আমরা 2 পদের যে সূত্র 2টা সেটা প্রয়োগ করব। প্লাস থাকলে প্লাসেরটা, মাইনাস থাকলে মাইনাসেরটা। মানে তুমি যদি ক্লাস 8 এ পড়ো, তুমি a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার, হ্যাঁ, এই সূত্রগুলো সম্পর্কে তো তোমার ধারণা আছেই। তাহলে 2 পদের ক্ষেত্রে আমরা এই সূত্র 2টা প্রয়োগ করে দিয়ে করে ফেলবো, ঠিক আছে? এখন আমি এখান থেকে আরেকটা অঙ্ক করতে চাই, করে দিয়ে হচ্ছে আমি ক্লাস শেষ করে দেব, ঠিক আছে? আজকে আমরা এই পর্যন্ত রাখবো। তাহলে 2 পদের এখন বলো কোনটা করব? এখানে ক থেকে চ এর ভিতরে আমি কোনটা করব? মানে আমি আরেকটা অঙ্ক করব আর কি। এখন বলো এখান থেকে কোনটা করতে হবে? মাইনাসের কি গ নাম্বার না চ নাম্বার নাকি গহ নাম্বার? গহ নাম্বারটা, এটা না এটা? আচ্ছা, ওকে, 7p মাইনাস 2q। ঠিক আছে, তাহলে আমি এটা করব, সেই সাথে আমি এটাও করব। এখানে যেহেতু পাওয়ার 3 আছে, তাহলে আমি এই দুইটা করব, ঠিক আছে? ওকে, তাহলে এগুলা নিয়ে এখন আমরা আবার বিস্তারিত আলোচনা করব। তাহলে এখানে এই যে গ নাম্বার প্রশ্নটা কি আমাদের, 7p মাইনাস 2q। এখন তারা বলেছে এটা বর্গ করতে, তাহলে এর বর্গ। তাহলে এর বর্গ মানে হচ্ছে আমাদের কি করতে হবে, এই রাশিটার উপরে, দেখো তুমি যদি এরকম ভাবে দাও তাহলে কিন্তু হবে না। তারা বর্গ দিতে বলছে, তো তুমি তো যে বর্গ দিয়েছো, কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে পদ আছে 2টা, দোনো পদের উপরে এই স্কয়ারটা ফালানোর জন্য তোমাকে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। তাদের কথা অনুযায়ী আমরা কাজ করতেছি, ঠিক আছে, কিন্তু এই স্কয়ারটা 2 পদের উপরে পড়তে হবে, জন্য অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। আর ব্র্যাকেট ইউজ করলে পরে এখানে আমরা 7p কে যদি এবার আমরা a ধরি আর 2q কে যদি আমরা এখানে b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে, a যেহেতু মাঝখানে মাইনাস আছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা কি জানি, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে এখন এটাকে এখন আমরা ফলো করে
এই যে সূত্রে কাঠামোটা এখানে নিয়ে আসি, তাহলে আমাদের এ স্কোয়ার, এ মানে আমার 7p, তাহলে 7p স্কোয়ার, সূত্রে আছে আমার -2, দিলাম -2, আছে এ এবং বি, তাহলে এ সমান আমার যেহেতু 7p আর 2q তো বি, তাহলে 2 × 7p × 2q, ঠিক আছে। তারপর সূত্রে আছে প্লাস, আছে বি স্কোয়ার, তাহলে বি সমান যেহেতু 2q, তাহলে এই যে বি স্কোয়ার, ব্যাস। তাহলে আমরা মূল সূত্রটাকে ফলো করে হচ্ছে এখানে বসিয়ে দিব, এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। মানে যেটাকে যা ধরবো সেটার জায়গায় আমরা শুধু তাকে বসিয়ে দিব, কিন্তু মূল সূত্রের যে গঠনটা, সেই আকৃতিটা, সেই চেহারাটা আমাদের ঠিক রাখতে হবে। এবার আমরা এই পাওয়ারটা গুণ করে ব্র্যাকেট তুলে দিব, তাহলে 7 এর উপর স্কোয়ার আছে মানে 7 7 49, যেহেতু এখানে 7 দুইটা, আর পি এর উপরে সরাসরি পি স্কোয়ার, আর এখানে আমরা এই তিনটা যদি গুণ করি সংখ্যাগুলো, তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে কত 28 পি কিউ, প্লাস এখন এখানে আবার স্কোয়ারটা 2 এর উপর আছে মানে 4, এরপরে কিউ এর উপরে আছে মানে কিউ স্কোয়ার, তাহলে এই হচ্ছে অ্যান্সার। খুবই সিম্পল হিসাব, সূত্র প্রয়োগ করে দিয়ে আমরা এরপরে হচ্ছে যে গুণ করে ফেলবো, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্ক। আচ্ছা, এখন এই এই ও নাম্বার প্রশ্নটা, এটা হচ্ছে আমি করে ফেলি, ঠিক আছে। তো আশা করি এটা তোলা হয়ে গেছে, এটা আমি মুছে ফেলি। হ্যাঁ, এটাকে আমি মুছে ফেলবো, এটা কি তোলা হয়েছে? আচ্ছা, তাহলে এটা আমি এখন মুছে ফেললাম। এই অঙ্কগুলো খুবই সিম্পল, সহজ। আমরা ক্রমান্বয়ে যেগুলো একটু জটিল টাইপের অঙ্ক আছে সেগুলো আমরা করে ফেলবো। আচ্ছা, এবার আমরা দেখো ও নাম্বার প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। ওতে আছে কি এক্স কিউব প্লাস এক্স ওয়াই, তাহলে তাদের কথা অনুযায়ী আমরা লিখবো এর বর্গ, এর বর্গ। তার মানে দাঁড়াচ্ছে কি এর রাশির উপরে হচ্ছে আমরা এই যে স্কোয়ার দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার দিতে হবে। এখন এই যে তুমি এবার এক্স কিউব পুরোটাকে এ ধরো, এক্স কিউব পুরাটা এবার আমাদের এ, আর শুধু এক্স ওয়াইটা হচ্ছে আমাদের বি, তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আবার আমরা এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা আমরা জানি সেটা আমরা প্রয়োগ করে দিব, ঠিক আছে। তাহলে প্রয়োগ করো, এই যে হচ্ছে আমার এ স্কোয়ার, সূত্রে 2, এরপর হচ্ছে এই যে এ লিখলাম, আর বি সমান হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে এই যে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে বি স্কোয়ার। এখন দেখো একটা জিনিস এবার খেয়াল করতে হবে, সেটা হলো এই যে আমাদের বেসের উপরে পাওয়ার আছে, তার উপরে আবার পাওয়ার আছে, ফলে এই পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেটা কিন্তু সরাসরি গুণ হবে, অর্থাৎ 3 2 6, 3 3 9, এভাবে করে 3 স্কোয়ার মানে আবার এখানে কিন্তু 9 লেখা যাবে না। তার কারণ হলো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা কিন্তু সরাসরি গুণ হয়ে যায়। আমরা গুণের নামটা যেভাবে শিখেছি সেইভাবে হচ্ছে আমরা গুণ করে দিব। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 3 2 6। আমি আরেকটু ক্লিয়ার করে দেই, যদি এইরকম থাকে 3 স্কোয়ার সেটাকে আমরা লিখবো হচ্ছে 9, আর যদি এরকম থাকে সেটাকে আমরা লিখবো x টু দ্য পাওয়ার 6, x টু দ্য পাওয়ার 6। একটা হচ্ছে বেসের উপরে সরাসরি পাওয়ার, একটা হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে দুইটাকে কিন্তু হচ্ছে দুই ভাবে লেখা হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর এখানে আমরা কি পাচ্ছি 2। এখন দেখো এই যে তোমার এক্স কিউব ইন্টু এক্স, এটার উপরে এটার মাথার উপরে 1 আছে মনে মনে, তাহলে আমরা কি পাবো এখানে এক্স টু দ্য পাওয়ার 4, কারণ গুণের সময় আমরা জানি পাওয়ার গুলো যোগ হয়, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, 3 আর 1 কত 4, তাহলে আমরা এখানে 2x টু দ্য পাওয়ার 4 y। হ্যাঁ, আচ্ছা, এবার লাস্টে যেটা আছে সেটা আমরা স্কোয়ারটা দুইটার উপরে নিয়ে আসবো। তাহলে এখানে আরেকটা জিনিস বলে রাখি, বেসিক এক্স ওয়াই স্কোয়ার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এক্স প্লাস ওয়াই স্কোয়ার যদি থাকে এটাকে কিন্তু কখনো আমরা এরকম লিখতে পারবো না, এটা গ্রহণযোগ্য নয়, কারণ এখানে দুইটা পদ আছে, দুইটা পদের উপরে হোল স্কোয়ার থাকলে এটা লেখা যাবে না। কেন যাবে না এটারও ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে কি, যদি আমরা এখানে মান বসাই, মানে আমরা তো এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা জানি, আর এখানে আমরা মান বসাবো, দুই পাশে কিন্তু একই রকম মান আসবে না। এটা আমি সংক্ষেপে বললাম, এটার ব্যাখ্যাটা আমরা অঙ্ক করার সময় হচ্ছে আমরা দেখাই দিব, এটা সমান না। তাহলে এখন আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। তো আমাদের পরবর্তী ক্লাসে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটা তুলে ফেলো তাহলে।